দুমাস বেতন না পেয়ে শুক্রবার বেলা 12:30 থেকে রায়গঞ্জ পৌরসভার মূল প্রবেশদ্বারের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ করে অস্থায়ী পুরকর্মীদের সংগঠন। স্থানীয় ইউনিটের সম্পাদক সুব্রত বসাক কি বলেছেন শুনুন। এই অবস্থান বিক্ষোভ আপনারা সবাই জানেন, রায়গঞ্জ পৌরসভা একটা টালমাটাল অবস্থায় চলছে, যার কারণে আমরা সেই অবস্থান বিক্ষোভের সেই বলির কারণ আমরা প্রায় 3 মাস ধরে বেতন পাচ্ছি না, অনেকে 4 মাস ধরে পাচ্ছে না, আবার কেউ কেউ বেতন পায়নি, তবুও রায়গঞ্জ শহরে কাজ হচ্ছে। কারণ যারা মর্নিং সেকশনে তারা আপাতত কাজ বন্ধ করেছে, আমরাও তাদের সঙ্গে সামিল হব। আর আজকের থেকে এতক্ষণে আমরা সামিল হয়ে গেছি আমাদের এই বেতনের দাবিতে, মূলত সেই কারণেই আমাদের লড়াই। কিন্তু আমরা তো প্রতিবারই দেখি আপনাদের এই লড়াই কর্মসূচি শুরু হয় এবং একদিন দুদিন পরে আবার সেটা একেবারে গলায় মিলে যাচ্ছে। আগের দিনও আমরা দেখেছি যে পৌরসভার তখন পৌর প্রশাসক ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব ছিলেন না, সেই সময়ও দেখেছি যে আপনাদের ইউনিয়নেরই কয়েকজনকে গলায় মিলিয়ে নিয়ে বললো হয়ে যাবে, 1 মাস বেতন দেওয়ার পর আবার আপনারা কাজ শুরু করে দিলেন। এমন তো না যে আমাদের পৌর প্রশাসক আমাদের শত্রু, আমাদের হেড, ওনার অর্ডারে আমরা রায়গঞ্জ পৌরসভায় কাজ করি। কিন্তু অনেকের সঙ্গে আমাদের এই যে বৈষম্যটা আজকে তৈরি হয়েছে, কেন সেই বৈষম্যের কারণ স্বভাবতই আপনারা জানেন যে বেতন হচ্ছে না। এই বেতন না হওয়ার কারণেই আমাদের দূরত্ব, কিন্তু আমাদের সঙ্গে কোনো দূরত্ব নেই। কর্তৃপক্ষ যার যে এখানে সম্মান, সেই সম্মানে তারা অবস্থান করছে। উনি তো এবারও বলছে যে হয়ে যাবে, আমাকে একটু সময় দিন, তো সেই সময়টা দিচ্ছেন না কেন? যে সময় চাইছে সে সময় আমরা কি করে দেবো? আমাদের যা বেতন, সে বেতনে আমাদের 1 মাস চলাটাই দুষ্কর। বাকি বয়কা নিয়ে আমাদের দোকান পাশার দিয়ে কোনোরকম করে আমাদের 1 মাস চলে, কিন্তু সেই 1 মাসের জায়গায় 2 মাস গিয়ে আজকে 3 মাসে পদার্পণ করছে। আজকে আপনাদের 26 তারিখ, প্রায় প্রত্যেকেই জানেন, আর 4 দিন পরে 3 মাস পূর্ণ হবে। সেই 3 মাস পূর্ণ হওয়ার পরে যে দোকানদার আমাকে 1 মাসের আনুমানিক বাকি দিত, সে 3 মাস তো বাকি আমাকে দেবে না, কারণ আমি যে বেতন পাই আমাকে ক্যাশ টাকার জিনিসপত্র কেনা আমার পক্ষে সম্ভব না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের বেতন, না হলে আমাদের এই অবস্থান বিক্ষোভ সঙ্গে শ্রমিক কর্মচারী যারা সকালের আছে, যেভাবে তারা কাজে বন্ধ করেছে, আমরাও বন্ধ করতে বাধ্য হব। যদি অ্যাডমিনিস্ট্রেটর 1 মাসের বেতনের ঘোষণা করে, তাহলে কি আপনারা আবার কাজে জয়েন করবেন? এই মতরকম কোনো মন্ত্র আমাদের কানে আসেনি। 1 মাসের বেতন, 2 মাসের বেতন বা পরিশোধের বেতন আমাদের শোধ যেদিন হবে সেদিন আমরা পাবো। পাশাপাশি ওয়ার্ড কোঅর্ডিনেটর মনু সরকার বলেন, 2 মাস যাবৎ প্রায় 850 কর্মী বেতন পাচ্ছেন না, বিষয়টি পরিতাপের। আমরা আজ পুরো প্রশাসকের সঙ্গে বৈঠকে বসবো, দেখি কি হয়। এদিন মনুবাবু আর কি বলেছেন শুনে নেওয়া যাক। এখন একটা বেতন নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ মেন নিয়ে হচ্ছে ফান্ড, কিন্তু এরাও তো সব গরিব মানুষ, মানে মাসের পর মাস যদি বেতন না পায় তো কীভাবে চলবে বাড়ি? তো আজকে দেখি চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের বসার কথা আছে, বসে কোনো সমাধান বেরোয় কিনা। এটা ক মাস ধরে পাচ্ছে না বেতন? বেতন 2 মাস পায়নি আর কি, এবার 3 মাসে পড়বে। ডিসেম্বর তো শেষে হয়েছে, আর 4 দিন বাকি আছে। 3 মাসে মোটামুটি অস্থায়ী কর্মী আমাদের রায়গঞ্জ পৌরসভা কজন রয়েছে? আমাদের 850 না 850। আর স্থায়ী কর্মী কত আছে? আয় কর্মী তো খুব বেশি, 76 জন। 76 জন স্থায়ী কর্মী আছে। সেই সাফাই কর্মীরা মনে করুন 16ই ডিসেম্বর থেকে পুরো কাজ বন্ধ করে দিয়েছে। তার পরবর্তীতে অল্টারনেটিভ হিসেবে গত পরশু দিনকে আপনাদের পৌরসভার কাউন্সিলে কোঅর্ডিনেটর থানায় গিয়েছিল যাতে কেউ কাজ বাধা না দেয়, তার জন্য ঠিকাদার নিয়োগ করছেন। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমার এখন ডিটেলস জানা নেই কী হচ্ছে, দেখি আমরা আজকে আলোচনায় বসবো। আর প্রথমে যে স্ট্রাইকটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি আমাকে কোনো মেসেজ দেওয়া হয়নি, তখন আমি জানতাম না। কালকে ওরা বললো, কালকে বলার পর আমি ভাইস চেয়ারম্যান ওদের সাথেও বসেছিলাম, আলোচনা করলাম। আজকে বসার কথা আছে চেয়ারম্যান সাহেবের ওই সাথে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে যে দীর্ঘদিন ধরে পৌরসভার নির্বাচন হচ্ছে না বলে 15 কমিশনের টাকা আসছে না, আরও কতগুলো যেগুলো বরাদ্দ থাকে সেই বরাদ্দগুলো আসছে না। ফান্ড প্রবলেম হয় এবং সেটা আইনি জটিলতার সৃষ্টি হয়েছে নির্বাচন না হওয়ার ফলে। এই ব্যাপারে কীভাবে কী বলবেন এই ব্যাপারে? এখন তো ইলেকশন না অবধি তো 15 ফিনান্সের টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর মানে যেভাবে জোগাড় যন্ত্র করে বেতনগুলো চালানো হচ্ছে, দেখি কি মানে অ্যারেঞ্জ করলেন চেয়ারম্যান সাহেব। তা নির্বাচনের ব্যাপারে কী বলবেন? নির্বাচন তাহলে কি কোনো নির্বাচনের ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই এখনও। নির্বাচন এখনও অনিশ্চয়তার মধ্যেই আছে। আগে
সালের বিধানসভাটা হয়ে যাক, সেই। আশা করি বিধানসভার পরে পরে নির্বাচন, তখন সমস্যা খানিকটা সমাধান হয়ে সমস্যা যাবে। খানিকটা হলেও সমাধান। একদম না। তবে বর্তমান পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস যে তার দপ্তরে বিপুল সংখ্যক অস্থায়ী কর্মীদের যে বকেয়া মাস মাইনে মিটিয়ে দিতে তৎপর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কবে নাগাদ এই সমস্যা দূরীভূত হয় সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।